কথায় আছে লাগে টাকা দেবে তো গৌরী সেন। দেশের ডেমু ট্রেন যেন সেই প্রবাদ বাক্যেরই প্রতিফলন। মানুষের দেয়া করের 650 কোটি টাকায় কেনা এই ডেমোগুলো এখন কমলাপুরের ঘাস লতাপাতার সঙ্গে মিলেমিশে একাকার। 3 যুগ সার্ভিস দেওয়ার কথা থাকলেও মাত্র 5 বছর না যেতেই বিকল হয়ে গেছে এসব ট্রেন। কমলাপুর রেলওয়ে মেরামতখানা ভুতুরে এই স্থান যেন এখন নষ্ট ট্রেনের ভাগার। 2011 সালের 4 আগস্ট বাংলাদেশের তৎকালীন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন এবং চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জিয়ান ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট ডেমু ট্রেন আমদানি চুক্তি স্বাক্ষর করেন। 3 কোচ বিশিষ্ট এ ট্রেনের ধারণ ক্ষমতা 300 যাত্রী এবং সর্বোচ্চ গতি 80 কিলোমিটার। দেশে ডেমু ট্রেন 2013 সালে যাত্রা শুরু করে ঢাকা, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামে। ওই সময় ডেমুর ইঞ্জিনের বয়সকাল ধরা হয়েছিল 20 বছর ও ওয়াগনারের বয়স 3 যুগ। কিন্তু মাত্র 5-6 বছরের মধ্যে এসব ট্রেন পড়ে আছে অকেজো হয়ে, বন্ধ হয়ে গেছে ডেমু চলাচল। তাই স্বল্প দূরত্বের যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে। স্টেশনগুলো আছে, ওইগুলো খুব সহজে যাইতে পারতাম, ভাড়াটা স্বল্প মূল্য ছিল। এখন তো স্বল্প মূল্য নাই, আমরা তো যদি টিকিট না কাটতে পারি জরিমানা দিয়ে যাইতে হয়। ডেমু দিয়ে যেমন কাছাকাছি যে শহরগুলো যেমন ব্রাহ্মণবাড়িয়া, তারপর আখাউড়া, এদিকে হয়তো জয়দেবপুর, এই সিটিগুলোতে আগে চলাচল করতো ডেমুগুলো। আর এগুলো চলাচল করাতে এই ট্রেনের মধ্যে চাপটা খুব কম পড়তো। এখন দেখেন এখানে স্ট্যান্ড যতগুলো অধিক আছে স্ট্যান্ড, যাদের কাছে আসলে টিকিটও নাই, এগুলোর আসলে সরকারের কি লাভ হচ্ছে এটা আমি বুঝি না। যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে এটা আবার নতুন করে বিবেচনা করা উচিত। অযত্নে অবহেলায় গাছপালা লতাগুল্ম জড়িয়ে রেখেছে এক সময়ের স্বপ্নের এই ডেমু ট্রেন। দীর্ঘ সময় ধরে পড়ে থাকায় নষ্ট হচ্ছে মূল্যবান সব যন্ত্রাংশ। সরকারি এই সম্পদ এভাবে নষ্ট হওয়ার বিষয়ে জানতে চাইলে কারখানা ইনচার্জ জহির আহমেদ ক্যামেরা দেখে এড়িয়ে যান। তবে নষ্ট এসব ডেমু নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন খোদ রেলওয়ে কর্তৃপক্ষ। আসলে ডেমো তো নিজেরাও জানেন যে এটা বেশ কিছুদিন ধরে এগুলো বর্তমানে আর ব্যবহার করা যাচ্ছে না। তো এগুলো ব্যবহার করা যায় কিনা বা কিভাবে যেতে পারে এ ব্যাপারে সৈয়দপুর ওয়ার্কশপে আমাদের লোকাল প্রযুক্তি দিয়ে এটা একটা টেলবেসিস আমরা একটা কিছুদিন চালিয়েছিলাম। তো চালাবার পরে এটা এখন যে টাকাটা এটা পিছিয়ে ব্যয় হবে সেই ব্যয় ভিত্তিতে এটা কতটা যুক্তিসঙ্গত হবে বা লাভজনক হবে কিনা, নাকি আবার নতুন করে আরেকটি খরচের হিসাবে পড়বে, এইটা নিয়ে আমাদের মধ্যে একটা আলাপ আলোচনা চলতেছে। জনগণের করের 650 কোটি টাকায় কেনা এসব ডেমু ট্রেন ফিরবে কি পুনরায়? যাত্রীরা সেই প্রশ্নেরই উত্তরের অপেক্ষায়। মোহাম্মদ সায়েম, RTV।